ফরিদাবাদ এসে গেছি। ফরিদাবাদ থেকে সিএনজি ডাললাম, সিএনজি পুরো ভরে নিলাম। কমসে কম 250 কিলোমিটার চলে যাবে। তো এখন আমরা ফরিদাবাদ ঢুকে গেছি। এইবার আমরা নিলাম মথুরা রোড, একদম সিধা আগ্রা, কোনো নো স্টপেজ নো কিছু। খাওয়া দাওয়া মোটামুটি করা আছে, যদি খিদা টিদা পায় তো পিছনে খাবার টাবার আছে। মিসেস বসে আছে, ছেলে চালাচ্ছে, খুব কনফিডেন্ট সঙ্গে চলছে। দেখি, ইচ্ছা আছে কালকে যদি আমরা পৌঁছে যেতে পারি। রাতে তো চালাবো না, রাতে একটু রিস্ক হয়ে যায়, ফ্যামিলি নিয়ে যাচ্ছি। এমনি রাতে চালানোর অভ্যাস আছে, কোনো প্রবলেম নেই। এর আগে অনেক ট্যুর করেছি। তো এই দিল্লি থেকে কলকাতার ট্যুরটাই প্রথম। ছেলে বলছে যে আমি যাব, 18 বছর হয়েছে, বললাম কিছুক্ষণ আগেই বলেছিলাম 18 বছর হয়েছে, প্রথম লাইসেন্স পেয়েছে। আর লাইসেন্স পাওয়ার পরে প্রথম নিজে লং ড্রাইভে যাচ্ছে, সঙ্গে বাবা মাকে নিয়ে যাচ্ছে। তো ছেলে চালাচ্ছে, পাশে বসে আছে। একদিন আমিও চালাতাম, মাঝে মাঝে হয়তো চালাবো, যখন ছেলে একটু মনে করবে যে একটু মানে রেস্ট নেবে, আমি চালাবো। আমরা এমনি বহুত দূরে দূরে ট্যুর করেছি। এই ট্যুরটা এখন কীরকম হবে দেখি, দেখা যাক। যাই হোক, এই মথুরা রোড, মথুরা এখান থেকে 123, আর আগ্রা এখান থেকে 180। সঙ্গে জিপিএস চালিয়ে নিয়েছি। তো খুব সুন্দর রাস্তা। আর এইটা তো জানেন, দিল্লির রাস্তা খুব সুন্দর রাস্তা। দিল্লি যারা অনেক দিন আসেননি তারা হয়তো বুঝতে পারবেন না, দিল্লি এখন যে রাস্তা করেছে বিভৎস রাস্তা, একদম স্মুথ, মানে ভালো রাস্তা করেছে এখন। যাই হোক, আমরা চলছি, কেটে কেটে দেখাবো। কেন কি দিল্লি থেকে কলকাতা অনেক দূর, তো ভিডিওটা এত লম্বা করব না। যেখানে যাব একটু একটু করে দেখাবো। যেমন দিল্লি থেকে যখন চলেছি দেখালাম, এই মথুরা রোড, এই ফরিদাবাদের সিএনজি ভরলাম, ভরে এইবার শুরু করলাম। এইবার আমরা আপনাকে যখন মথুরা চলে যাব, মথুরাতে গিয়ে দেখাবো। মথুরাতে গিয়ে আবার একটু কথা বলবো, ওইখান থেকে কীভাবে যাব। মথুরার পরে আগ্রা চলে আসবে, পাশেই, বেশি দূর না আগ্রা। তারপরে আগ্রা থেকে দেখাবো যে আমরা কোন রুট নিচ্ছি, আর আপনারা যখন যাবেন কোন রুট নেবেন, কোন রুট গেলে সিএনজি পাবেন, কোন রুটে গেলে কিভাবে টোল বাঁচানো যায় সেই সবও দেখাবো। চেষ্টা করব সেইভাবে যাওয়া। যে অনেকেই আমার কাছে কমেন্টস করেছেন যে দাদা একটু বলুন কিভাবে টোল বাঁচিয়ে আমরা যেতে পারি দিল্লি থেকে কলকাতা। এমনি দিল্লি থেকে কলকাতা যেতে গেলে কমসে কম 25 থেকে 2600 টাকা টোল লাগবে। তো প্রথম যে টোলটা আমি বাঁচিয়ে দিলাম, বদরপুর বর্ডারে একটা টোল আছে, সেই টোলটার পাশ দিয়ে একটা রাস্তা আছে, একদম পাশ দিয়ে জাস্ট হাইওয়ে, মানে ওভারব্রিজের উপর দিয়ে না গিয়ে নিচে দিয়ে চলে যাবেন। নিচে দিয়ে গিয়েই আবার সেই রোডে গিয়ে উঠবেন। তো মোটামুটি এই টোলটা বেঁচে গেল। এই টোলটা, একটা টোল বাঁচল, এরপরে আরও 2টো টোল আছে, 3টে টোল আছে আগ্রা যেতে গেলে। তো দেখি কিভাবে বাঁচানো যায়, যতটা পারবো বাঁচাবো এবং আপনাদের দেখিয়ে দেবো কিভাবে বাঁচাতে হয়। ঠিক আছে, আবার একটু পরে দেখা হবে। তো সেই গাইজ বলছি, এখন সন্ধ্যা 6:45 বাজে। আমরা আগ্রা থেকে আগ্রা লখনৌ হাইওয়ে এক্সপ্রেস ধরেছি, এখন বাজে 6:45। হয়তো ইচ্ছা আছে এলাহাবাদ যাওয়ার, কিন্তু যদি বেশি রাত হয়ে যায় তাহলে হয়তো কানপুরে স্টে করব, এখনও ঠিক নেই। চলতে থাকি যতক্ষণ যাওয়া যায়। তো তার মধ্যে একটা আমাদের করতে হবে, দেখতে হবে সিএনজি গাড়ি
যারা যারা সিএনজি গাড়ি নিয়ে দিল্লি থেকে কলকাতার জন্য আসবেন, কোনো প্রবলেম নেই। কলকাতার জন্য প্রচুর সিএনজি আছে। আগ্রা পর্যন্ত আসলাম, আগ্রা পর্যন্ত তো প্রচুর সিএনজি, কোনো অসুবিধা নেই। হার 2-4 কিলোমিটার পর পর সিএনজি ফিলিং স্টেশন, কোনো প্রবলেম নেই। প্রেশারও ভালো আছে। তো আমরা সিকান্দা থেকে গ্যাস ফুল করলাম। প্রথমে দিল্লি থেকে করলাম। দিল্লি থেকে একটু প্রেশারটা কম ছিল, আমার 6 কিলো গ্যাস আসলো। তো 6 কিলো গ্যাসে অ্যাভারেজ বহুত ভালো ব্যালেনো। তো আগ্রা চলে আসলাম। আগ্রা সেকেন্ডা থেকে গ্যাস ফিলিং করলাম। এইবার দেখছি যে এবার চলছি কানপুর থেকে হয়তো গ্যাস ফিলিং করতে হবে। কি গাইস, তোমাদের এটাও জানিয়ে দিই, দিল্লিতে কিন্তু গ্যাসের দাম কম। দিল্লিতে গ্যাসের দাম 74 রুপিস, কিন্তু সেকেন্ডাতে যখন ভরলাম তখন দেখি 94 রুপিস পার কেজি। তো লগভগ 20 রুপে বেশি। তাই যারা গ্যাসে আসবেন সিএনজিতে, চেষ্টা করবেন দিল্লি থেকে যতটা ভরানো যায়, কিন্তু কতটা ভরবেন আসতে তো হবেই। তো এরপরে কানপুরে দেখব যে সিএনজির দামটা কত। এরপরে কানপুর থেকে ফের মানে আমরা ভাববো যে এলাহাবাদে যাবো কিনা রাত্রিবেলা, কত রাত হবে বলতে পারছি না। এখানকে স্পিড লিমিট 100। তো এখানে কিন্তু সাবধান। আমি আরেকটা কথা বলে দিই যে 100 যে স্পিড লিমিট আছে তার থেকে কিন্তু ক্রস করলে কিন্তু আবার এখানে ক্যামেরা, মাঝে মাঝেই ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে? তো ওইটা খুব ভালো, রাস্তাটা খুব ভালো, সুন্দর রাস্তা। এরপরে কানপুরে গিয়ে আবার কথা হবে। কিছুক্ষণ পর পর যাবো, যেখানে স্টপেজ নেব সেইখানে বলবো গাইস কেমন রাস্তা, কিভাবে যাবেন, কোথায় সিএনজি পাবেন, সিএনজির দাম কত, কোথায় খাওয়া দাওয়ার দোকান পাবেন, সব কিছু বলবো গাইস। কামিং ব্যাক লখনৌ। গাইস রাস্তাটা দেখুন, খুব সুন্দর রাস্তা। টোলটা ওয়ে অফ হয়ে গেছে আমার জন্য। তো সন্ধ্যার সময় মিষ্টি হাওয়া। এসি আমরা বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু মিসেস এসি ছাড়া চলতে পারবে না, এই জন্য এসিটা চালালাম। হ্যাঁ, এসি না চালালেও কোনো প্রবলেম নেই। এত সুন্দর হাওয়া, এত সুন্দর রাস্তা, আগে এরকম ছিল না। এর আগেও আমি এসছি, কিন্তু এত ভালো রাস্তা তখন ছিল না। অনেক ইমপ্রুভমেন্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম। আবার আসলাম কারণ এই আর একটা টোল আসলো। এই লখনৌ এক্সপ্রেসে অনেকগুলি টোল আছে, এই টোলটাও এক্সিট হয়ে গেল। তো আমার ক্ষেত্রে টোলটা এক্সিট হলো ফ্রি অফ কস্ট। তো গাইজ একটা কথা বলে রাখি, আগার যদি টোল এক্সিট করতে হয় ফ্রি অফ কস্ট, তাহলে লোকাল কিছু ডকুমেন্টস লাগে, যে লোকাল সেরকম করলেও টোল হয়। কিন্তু সবাই তো আর ডিফেন্স কাপ হবে না। যারা ডিফেন্সে এইসব নেই তারা লোকাল কিছু এভিডেন্স রাখুন, যে বলবেন যে আমরা লোকাল, তো আপনাদের টোল ফ্রি হয়ে যাবে। রাস্তাটা খুব সুন্দর রাস্তা গাইজ, না আসলে বুঝতে পারবেন না। এর আগেও আমি এসেছি, কিন্তু এরকম রাস্তা ছিল না। এই ছেলে 18 বছর হওয়ার পরেই প্রথম লাইসেন্স হলো, এবং এইবার সে ড্রাইভ করছে। দিল্লি থেকে এখনও পর্যন্ত সেই ড্রাইভ করছে। আমি কিন্তু এখনও স্টিয়ারিংয়ে হাতও দিইনি। তো গাইজ আমরা এখন
সিধা কানপুর যাব। যাওয়ার তো ইচ্ছা প্রয়াগরাজ, যেটাকে এলাহাবাদ বলতো, কিন্তু এলাহাবাদ পৌঁছানোর সময় এখনও বলছে 7.5 ঘন্টা লাগবে। তা গাইজ এখন 7:15 বাজে, তার মানে অনেক রাত হয়ে যাবে। এই জন্য হয়তো আমরা অতটা রিস্ক নেব না। তো কানপুর অবধি তো আরামসে যাওয়া যাবে। দেখি কানপুরে গিয়ে সিএনজি ফিল করতে হবে, কিন্তু সিএনজির গাড়িতে খুব সস্তা পড়ে। ব্যালেনো কমসে কম 28 থেকে 30 অ্যাভারেজ দেবে উইথ এসি, আর এরকম হাইওয়ে হলে অ্যাভারেজ দেবে না কেন। ওয়েলকাম, আবার ফিরে আসলাম ছোট ছোট ভিডিও নিয়ে। আজকের ট্যুর দিল্লি টু কলকাতা। তো আমি লাস্ট যে ভিডিওটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে আপ টু বেনারস পর্যন্ত। এইবার আমরা প্রথমে ভেবেছিলাম যে হোটেলে স্টে করব, কিন্তু দেখলাম রাস্তা খুব সুন্দর, ভালো রাস্তা, আর স্টে করলাম না, পুরো রাত চালালাম। এই যে ছেলে চালাচ্ছে দেখুন, একটু হাতটা হিলিয়ে দাও। ছেলে এক্সাইটেড আছে যে কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আপনারা কমেন্টস করেছেন যে কত তাড়াতাড়ি কতক্ষণের মধ্যে কলকাতা পৌঁছানো যায় দিল্লি থেকে। তো এই জন্য আমরা রাত্রে স্টে করলাম না। এখন আমরা ইউপি ছেড়ে ঔরঙ্গাবাদে ঢুকে গেছি, বিহারের মধ্যে ঢুকে গেছি। আমরা এই ঔরঙ্গাবাদ হতে হয়ে সিধা আমরা যাব হচ্ছে সিধা যাব ওই ঝাঁসি হতে হয়ে। এরপরে আমরা ঝাড়খণ্ড টাচ করব। ঝাড়খণ্ড টাচ করার পরে আমরা ওয়েস্ট বেঙ্গলে পা দেব। তো এখন আমরা বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো রাস্তা খুবই সুন্দর, তার থেকে বেশি সুন্দর টোল। কিছুক্ষণ পরপরই টোল চলে আসছে, কখনো 200 টাকা, কখনো 175। খুব টোলের একটু প্রবলেম আছে, মানে এত পয়সা লাগে। কমসে কম দিল্লি থেকে কলকাতা আসতে গেলে কমসে কম 2500 থেকে 2600 টাকা টোল দিতে হবে। যেহেতু আমি ডিফেন্সে আছি, মাঝে মাঝে ছুট পাওয়া যাচ্ছে আমার ক্ষেত্রে। তো গাইস এটা মনে রাখবে যে কলকাতা থেকে দিল্লি বা দিল্লি থেকে কলকাতা আসতে গেলে কমসে কম 2500 টাকা টোল দিতে হবে। আর সবথেকে ভালো ফাস্ট্যাগ অবশ্যই বানিয়ে চলবে। ফাস্ট্যাগ না বানালে টোল কিন্তু ডবল। যেখানে 200 টাকা টোল সেখানে ওরা 400 টাকা নেবে, আর ওই সময় আপনাকে দিতেই হবে। এই জন্য গাইজ আগে থাকতে ফাস্ট্যাগ বানিয়ে নেবেন, বানিয়েই তারপর দিল্লি থেকে কলকাতা বা কলকাতা থেকে দিল্লি আসার জন্য চেষ্টা করবেন। তো গাইজ এখন ভোর হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 5:45। দুপুর 1টা থেকে গাড়ি চলছে নন স্টপ, কোনো স্টপ নেইনি। তো খালি একটু সিএনজি যা ভরেছি তো ওইটুকু স্টপেজ, আদারওয়াইজ আমরা কোনো স্টপেজ নিইনি। খাওয়ার জন্য আমরা এই চালাতেই বসেই যা খাওয়ার খাচ্ছি, কারণ বেশি খেলে ঘুম পাবে, চালানো মুশকিল। এই জন্য ছেলে বলছে আমি কোনো ভারী জিনিস খাবো না, আর ভারী জিনিস খেয়ে তো চালানো যায় না, ঘুম পাবে। সেই নন স্টপ চালাতে হচ্ছে।
তো দিল্লি থেকে কলকাতার দূরত্ব 1450, মানে করিব 1500 কিলোমিটারের মতো। তো আমাকে আসতে কমসে কম 30 ঘন্টা সময় লাগবে বাই কার। এটা মনে রেখে আপনাদেরকে আসতে হবে। যদি 100 কিলোমিটার বেগেও চলেন তবুও 100 কিলোমিটার যেতে 100 কিলোমিটার যেতে কমসে কম আপনাকে 2 ঘন্টা টাইম লাগবে। তো 1500 কিলোমিটার যেতে অন অ্যান অ্যাভারেজ 30 ঘন্টা সময় লাগবে। তো আমরা 1টার সময় রওনা দিয়েছি, দুপুর 1টায়। আশা করি 5টার মধ্যে, তারপরের দিন 5টা, বিকাল 5টার মধ্যে পৌঁছে যাব। আমরা মুঘলসরায় চলে এসেছি। এইবার একটু সিএনজি। হ্যালো গাইস, ওয়েলকাম। আবার ফিরে আসলাম। এই সিএনজিটা ভরে নিলাম, কিউকি যদি মাঝখানে কোনো প্রবলেম হয়, সিএনজি না পাওয়া যাবে। আমি জিজ্ঞাসা করলাম, পুরো কলকাতা পর্যন্ত, সব জায়গায় আলাদা আলাদা রেট আছে। কলকাতা পর্যন্ত সিএনজি অ্যাভেলেবেল। সব জায়গার রেট কিন্তু আলাদা। দিল্লি থেকে যখন শুরু করলাম, দিল্লিতে রেট 74 রুপিস পার কেজি। তারপর আগ্রা আসলাম, আগ্রা 95 রুপিস। তারপরে যখন ইউপির মধ্যে আরও ঢুকে আসলাম তখন 84 রুপিস। তারপর এখন 81 রুপিস, মানে ভ্যারিয়েশন করে। তো গাইস, যাদের সিএনজি গাড়ি নেওয়ার ইচ্ছা একদম অবশ্যই বিন্দাস নাও। কলকাতায় সিএনজি এখন কম চলে, মানে লোকে মানে ইউজ করে, কিন্তু বলছি গাইস বিন্দাস নাও। যেহেতু আমরা দিল্লিতে থাকি, দিল্লিতে সিএনজিটা অ্যাভেলেবেল, আর দিল্লিতে সিএনজি লোকে খুব নেয়, খুব চলে। এই জন্য গাইস চলতে থাকুন সিএনজির সঙ্গে, আর সিএনজি ব্যবহার করুন, পয়সা বাঁচান। দিল্লি থেকে কলকাতায় আসার আগার আপনার যদি পেট্রোলে যদি 10,000 টাকা খরচা হয়, আপনার সিএনজি 6,000 টাকা খরচা হবে সিএনজি ভরে। আর পেট্রোল ভরলে কমসে কম 10,000 টাকা পেট্রোল লাগবে। তো ওয়ান সাইড আপনি কমসে কম 4 থেকে 5,000 টাকা সেভিংস করতে পারেন যদি সিএনজি লাগান। হয়তো সিএনজি লাগাতে, কোম্পানি ফিটেড সিএনজি লাগাতে গেলে আপনাকে 1 লাখ টাকার মতো বেশি দিতে হবে। আর বাইরে থেকে যদি সিএনজি লাগান, BS4 গাড়ি যদি হয়, তাহলে কমসে কম 50 থেকে 55,000 টাকা দিতে হবে। আবার BS4 হলে 35,000 টাকা আপনার লাগবে। তো গাইস, আমার তো সিএনজি গাড়ি, এই জন্য সিএনজি প্রেফার করি। দিল্লি থেকে আসছি, তো যেখানে এখনও পর্যন্ত তো পেট্রোলে চলেনি, কন্টিনিউয়াসলি গাড়ি চলছে এবং সিএনজিতেই চলছে। সব জায়গায় সিএনজি অ্যাভেলেবেল হচ্ছে। তো গাইস, খুব সুন্দর লাগছে এই সকালবেলায়, একদম মানে এখনও সূর্য ওঠেনি, পরিষ্কার হয়ে গেছে। এই যে ওয়েদার, এই যে আবহাওয়া, এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে যদি কোনো দিন সকালবেলা এরকম গাড়ি, লং ড্রাইভে গাড়ি চালান। আমি একবার রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন রাস্তাটা, এত সুন্দর রাস্তা, আর খালি মাঝে মাঝে কয়েকটা ট্রাক চলছে। চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, এইসব দেখলে মুগ্ধ হয়ে যাবেন। পিছনে আমার মিসেস বসে আছে। কেমন লাগছে? একটু হাতটা নাড়িয়ে একটু হ্যালো করে দাও গাইজদের। তো সবাই আমরা এক্সাইটেড, আর একদম কোনো ক্লান্তি বোধ করছি না। কালকে 1টার থেকে গাড়ি চলছে, এখনও গাড়ি স্টপ হয়নি। খালি সিএনজি ভরার সময় যতটা মানে 2-4 মিনিট গাড়িটা থামে,
क्योंकि সবাই আমাকে কমেন্টস করেছে কত তাড়াতাড়ি আপনি পৌঁছাতে পারেন। এই জন্য গাইস অন অ্যান অ্যাভারেজ 100 কিলোমিটার স্পিডে গাড়ি চলছে। তো একটার থেকে এখনও পর্যন্ত 6টা বাজে, তো 6 ঘন্টা, আর ওইদিকে 1টা থেকে 12টা, মানে 12 আর 6 18 ঘন্টা গাড়িটা চলছে। তো গাইস এখনও পর্যন্ত কত কিলোমিটার চলেছে? अभी तक मैंने जो चलाई है 806 किलोमीटर। 806 কিলোমিটার প্লাস 50 কিলোমিটার ভিতরে দিল্লিতে আসা। हाईवे चलाई है मैंने, খালি হাইওয়েতেই, सिटी नहीं। হাইওয়েতে 806 806 और दिल्ली আর में जो चलाई 50, ওই অন অ্যান অ্যাভারেজ 850 কিলোমিটার জার্নি হয়ে গেছে। আর মাত্র কলকাতা পৌঁছাতে এখনও লাগবে 13 ঘন্টা সময় লাগবে। 632 किलोमीटर। 632 কিলোমিটার এখনও বেঁচে আছে, লেফট আছে। তো আশা করি 5টার মধ্যে পৌঁছে যাওয়ার ইচ্ছা আছে, যদি এইভাবে গাড়িটা চলে, যদি ভিড় না থাকে। গাইজ তাহলে এখন আবার রাখি। আবার এখন যদি কন্টিনিউ এরকম যদি ভিডিওটা চলতে থাকে, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। সেই জন্য গাইজ দিল্লি থেকে কলকাতা বা কলকাতা থেকে দিল্লিতে যারা আসতে চান তাদের এমনভাবে আমি ভিডিওটা করে দিতে চাই যাতে দিল্লি থেকে আসা বা কলকাতা থেকে আসা বা দিল্লি থেকে আসার কোনো রকম প্রবলেম না হয়। চাই আপনার সিএনজি গাড়ি হোক, চাই পেট্রোল গাড়ি হোক, চাই আপনার চাই আপনাকে কীভাবে টোল বাঁচাবেন, কতটা বাঁচাতে পারবেন, সব তো বাঁচাতে পারবেন না, কতটা বাঁচাতে পারেন সেই সব আমি অবশ্যই দেখে দেবো। আর কোন রুটটা আপনি নেবেন, কোন রুটে টোল বেশি সেইটা আমি বলে দিচ্ছি। গাইস অনেকে প্রেফার করে যে আগ্রা অবধি তো আসে, আগ্রা অবধি দুটো রুট আছে, একটা যমুনা এক্সপ্রেস আর একটা ন্যাশনাল হাইওয়ে মথুরা রোড। তো গাইস অনেকে বলে যে না এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেসে যাব। যমুনা এক্সপ্রেসে টোল 450 টাকার টোল, কিন্তু যদি মথুরা হাইওয়ে দিয়েও আসেন, ন্যাশনাল হাইওয়ে, আপনার 4টে টোল আছে। আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে লোকাল ছেড়ে দেবে। আমার মাত্র এক জায়গায় টোল লেগেছে 100 টাকা, বাকি আমাকে ওয়ে অফ করে দিয়েছে। তো তারপরে সবাই প্রেফার করে আগ্রা থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেস সিধা লখনৌ অবধি চলে যায়। লখনৌ থেকে আবার ওরা পূর্বাঞ্চলে চলে যায়। গাইস আমি আপনাদের বলে দিচ্ছি এই রুটটা হয়তো খুব সুন্দর রুট, কিন্তু অনেক বেশি টোল, অনেক লখনৌ অবধি অনেকটা রাস্তা যেতে হবে আপনাকে। এই জন্য আপনি ওই রাস্তাটা নেবেন না। লখনৌ অবধি আমার যাওয়ার কোনো দরকার নেই। আমি সিধা আগ্রা লখনৌ এক্সপ্রেসে উঠে 75 কিলোমিটার যাওয়ার পরে দেখবেন কানপুরের দিকে মোড় চলে আসছে। কানপুরের দিকে চলে যাবেন, কানপুর হতে হয়ে সিধা চলে যাবেন প্রয়াগরাজ থেকে বেনারস থেকে ঔরঙ্গাবাদ থেকে ঝাঁসি, এই রুটটা নিয়ে নেবেন। এতে টোল আপনার কম পড়বে, রাস্তাও অনেকটা কম হবে, আর মনে রাখবেন ট্রাফিক ভালো। পূর্বাঞ্চল এক্সপ্রেসটা ভালো, ট্রাফিক একটু কম, কিন্তু এতেও ট্রাফিক বেশি না, ট্রাফিকটা কম। যেহেতু আমরা সকাল সকাল যাচ্ছি, পুরো রাত জার্নি করেছি, আমাদের ক্ষেত্রে তো কোনো ট্রাফিক নেই। এই জন্য গাইজ আমরা
এই রুটটাকে পছন্দ করলাম। এরপরে ঔরঙ্গাবাদ যখন শেষ ক্রস করবে তখন আমরা আবার আপনাদের কাছে আসবো ভিডিওটা নিয়ে, এরপরে কোথায় আসছি সেইটা দেখাবো। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সবল, ওয়েলকাম, নমস্কার, খুদা হাফিজ, সত শ্রী আকাল। গাইজ আবার ফিরে আসলাম। এইবার খুব সুন্দর ভিউ দেখো। আমরা ঝাড়খণ্ডে পুরো ঢুকে গেছি, ঝাড়খণ্ডে ঢুকে গেছি। দেখো প্রথমে বিহারে, তাহলে কোন কোন রোড হয়ে আসলাম, ঔরঙ্গাবাদ হয়ে, সাসারাম হয়ে আমরা ইসে ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। এইখানে রাস্তাটা খুব একটা ভালো না, কারণ রাস্তাটা এখনও মানে আন্ডার কনস্ট্রাকশন। তো আনেওয়ালা দিনে আগামীকাল রাস্তা ভালো হবে, কি রাস্তার কাজ চলছে। এই জন্য গাড়িটা একটু আগের মতো চলছে না, একটু স্লো চালাতে হচ্ছে। মোটামুটি তবুও 80-তে তো চালানোই যাচ্ছে, 80-তে চলছে গাড়ি। একটু আগে এখানে সিএনজি ভরালাম, সিএনজি ফিলিং স্টেশন আছে, প্রেশার খুব ভালো। সিএনজি ডালে ভরিয়ে এইবার আমরা ঝাড়খণ্ড উপর দিয়ে যাচ্ছি। ঝাড়খণ্ডে এরপরে লাস্ট আমরা আসানসোল, তার আগে ধানবাদ হয়ে ঢুকবো আর কি। ধানবাদে সিএনজি ফিলিং স্টেশন আছে, আসানসোলেও আছে। গাইজ একটা জিনিস ভালো, যে দিল্লি থেকে যে আসলাম সব জায়গায়, চাই বিহার, ঝাড়খণ্ড, ইউপি, সব জায়গায়, দিল্লিতে তো আছেই, সব জায়গায় সিএনজি অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। যারা সিএনজি গাড়ি নিয়ে দিল্লি থেকে কলকাতা বা কলকাতা থেকে দিল্লি আসতে চাও, মোস্ট ওয়েলকাম, তারা আসতে পারো। এতে অনেক পয়সা সেভ হবে, কারণ পেট্রোল, বিশেষ করে বেঙ্গলে পেট্রোল তো এখন 106 টাকা লিটার। আর বিহারে তো আমি পেট্রোল এখনও ভরিনি, বিহারে ভরিনি, জানি না, কিন্তু দিল্লিতে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় অনেক কম, 96 পার লিটার। তবুও সেই তুলনায় সিএনজি অনেক কম। সিএনজি দিল্লিতে 74 টাকা লিটার, 74 রুপিস। আর একটা পেট্রোলে আগার অ্যাভারেজ, আমি আমার ব্যালানো দিয়ে বলছি, যদি উইথ এসি 17 যায় হাইওয়েতে তা পেট্রোলে, তাহলে সিএনজিতে কমসে কম 27-28 তো দেবেই, হয়তো 30ও দিয়ে দিতে পারে। কেননা আমি যা দেখলাম, আসার সময় একবার চেক করলাম, দিল্লিতে সিএনজি ভরেছি, 6 কিলো গ্যাস এসছে। আমি ওই গ্যাসে পুরো আগ্রা পৌঁছে গেছি। আগ্রা 201 কিলোমিটার, তার মানে 6 কিলোতে 201 কিলোমিটার পরেও কিছু সিএনজি ছিল। তো গাইজ, সিএনজির অ্যাভারেজ কিন্তু খুব ভালো। হয়তো সাময়িককালে পয়সাটা একটু বেশি লাগে, আর সিএনজির গাড়ির সার্ভিসিংটা একটু বেশি, না হলে সিএনজি কিন্তু খুব ভালো। আমি লাগিয়েছি বলে তাই না, দিল্লিতে ম্যাক্সিমাম লোক 80 থেকে 85% লোক সিএনজিতে চলাফেরা করে। আর এখন পুরো দেশে সিএনজি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। বেঙ্গলেও সিএনজি আছে, প্রচুর জায়গায় সিএনজি স্টেশন হচ্ছে। আগামী বছর 25-এর মধ্যে
সিএনজি অ্যাভেলেবেল হয়ে যাবে বলে মনে হয় কলকাতায়। এখনও আছে, অনেক জায়গায় আছে, কিন্তু এই মেন রোডে তো আপনি সবসময় পাবেন। যেমন আসানসোল, বর্ধমান, আপনি সিএনজি পেয়ে যাবেন। তো যেখানে যেখানে সিএনজি পাবেন আমি অবশ্যই আপনাদের বলবো। তো গাইস, খুব ভালো লাগছে এই সকালবেলাটা, মিষ্টি মধুর হাওয়া, সঙ্গে বিউটিফুল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আজকের এই জার্নি চলছে। কাল 1টার থেকে চালু হয়েছে, দুপুর 1টা। আজ এখনো পর্যন্ত চলছে, কন্টিনিউ গাড়ি চলছে। খাওয়া দাওয়া ওবি রানিং গাড়িতেই হয়েছে। কেননা অনেকে কমেন্টস করেছেন, অনেক ভাইরা, বোনরা, বৌদিরা কমেন্টস করেছেন যে কতক্ষণ লাগে অ্যাকচুয়ালি দিল্লি থেকে আসতে। সেই জন্য এইবার আমাদের এই ভিডিওটা নন স্টপ দিল্লি থেকে কলকাতা পর্যন্ত নন স্টপ আসা। তো উদ্যোগটা আমার ছেলেরই। ছেলে দেখুন কন্টিনিউ চালিয়ে যাচ্ছে আপনাদের জন্য, যাতে আপনারা উৎসাহিত পান। অনেকে মনে করে যে দিল্লি থেকে বা কলকাতা থেকে দিল্লি আসা বা দিল্লি থেকে কলকাতা আসা অনেক লং জার্নি, কিন্তু গাইজ কোনো লং জার্নি না। আমরা তো নন স্টপ চলে আসলাম। এখন আর তো হোটেল নিয়ে কোনো লাভ নেই। এখন আর মাত্র 500 কিলোমিটার বাকি আছে। 500 কিলোমিটার ওই মানে এই 9:30 পৌনে 10 ঘন্টার মতো লাগবে। আর তো সকালবেলা একটু আগে চা খেলাম, চায়ের সঙ্গে বিহারের ওই ছাতুওয়ালা কচুরি, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর ছোলা। ভালো লাগলো, সকাল খেলাম, গরম গরম সঙ্গে চা খেয়ে রওনা দিলাম। তো গাইজ, ছেলে তো কিছু খায়নি, ছেলের পেট বলছে ছেলে পেট ভরা আছে। মিসেসও খেয়েছে। মিসেস খুব আনন্দে উৎসাহিত যে এত লং জার্নি। তো লং জার্নিটা খুব ভালো, মনের মতো, আপনারা করতে পারেন। এটা একটা খুবই, আরেকটা সিএনজি পাম্প দেখুন এই আরেকটা সিএনজি পাম্প। আমাদের যেহেতু সিএনজি ভরা আছে এই জন্য আর আমরা সিএনজি ভরলাম না, একটু আগেই ভরেছি। তো রোডটা একটু খারাপ, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য মানে সেই আগের মতো গাড়িটা যে চলবে একটু প্রবলেম হচ্ছে। তো গাইজ, ভালো থাকুন। আমি এই ছোট করে ভিডিওগুলি দেখাচ্ছি, এতে 106 यहाँ पे पेट्रोल और 96 डीजल। এতে আপনারা উৎসাহিত পাবেন। আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরাও একটু উৎসাহিত হই এবং উৎসাহিত হয়ে আরও নতুন ভিডিও আমরা করতে পারি। যাই হোক বন্ধুরা, নমস্কার। আবার আসবো ধানবাদে এসে, ধানবাদ থেকে যখন ছাড়বো তখন আবার আসবো। ওকে গাইজ, আবার ফিরে আসলাম। আমরা ধানবাদ এখন ছাড়ছি। আমি বলেছিলাম
যে মেন পয়েন্টের সময় আসব। এই ধানবাদ ছেড়ে এখন আসানসোলের দিকে যাচ্ছি। তার আগে একটু হোটেলে একটু খেয়ে নিলাম। আমি খেলাম মাছ ভাত, ডাল, আলু ভাজা, সবজি। মিসেস খেলো ডাল फ्राई, पनीर और बटर नान। ছেলে খেলো পালক পনির, ডাল ফ্রাই, বাটার নান। তিনজনে খেয়ে এই জাস্ট আবার গাড়িতে বসলাম। এই যে ছেলে গাড়ি চালাচ্ছে, মিসেস এবার সামনে বসেছে, আমি পিছনেই আছি। একটু ব্লগটা করবো বলে ভালো করে, মানে সামনে বেলটা পড়তে হয় তো, তার জন্য পিছনেই বসলাম গাইস তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আমাদের যে ট্যুরটা করেছিলাম, যে চলছে আর কি, দিল্লি টু কলকাতা, তো আমি দেখলাম যেটা অনেক দিন পরে আসলাম তো ট্যুরটায়, এর আগেও করেছি কিন্তু এই দিল্লি থেকে অনেক দিন পরে আসলাম, প্রায় 4 বছর পরে। যাই হোক, ঔরঙ্গাবাদে আসার পরে দেখলাম রাস্তাটা একটু খারাপ। ঔরঙ্গাবাদটা পেরিয়ে যাওয়ার পরে যখন দেখলাম ঝাড়খণ্ড এসছে, ঝাড়খণ্ডের শুরুতে একটু রাস্তাটা খারাপ, মানে কি রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন, হলে তো দুর্দান্ত রাস্তা হবে। এরপরে যে রাস্তাটা গাইস আল্টিমেটাম, দুর্দান্ত রাস্তা, যে দিল্লিতে নেই, যে রাস্তা দিয়ে আসলাম টোল রোড। তো গাইস এনজয় করতে গেলে লং ট্যুরে যেতে হবে গাড়ি নিয়ে, উইথ ফ্যামিলি, খুব ভালো লাগবে। ফ্যামিলির সঙ্গে ঘুরে মজাটা অন্যরকম, আর বন্ধুদের সঙ্গে ঘুরে মজাটা অন্যরকম। ফ্যামিলির সঙ্গে আলটিমেট একদম খুবই ভালো। তোমরাও আসবে লং রুটে, দিল্লি থেকে কলকাতা বা কলকাতা থেকে দিল্লিতে যাবে। আর একটা জিনিস যেটা দেখলাম, ঔরঙ্গাবাদের পরে, ঔরঙ্গাবাদ অবধি সিএনজি অ্যাভেলেবেল, ঔরঙ্গাবাদের পরে আমরা যখন এই যে যেমন এই আসানসোল ঢুকেছে, আসানসোল মধ্যে আছি, সিএনজি অ্যাভেলেবেল, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। সিএনজির গাড়ি যদি কেউ কিনতে চাও, বিন্দাস কেনো, ঘোরো, পয়সা সেভ করো, পয়সা অন্য জায়গায় কাজে লাগাও। পেট্রোল 106 টাকা লিটার বেঙ্গলে, বিহারেও তাই প্রায়। সুতরাং পয়সা বেশি নষ্ট করে লাভ নেই তো। তা গাইজ আমরা একটু মজা নিলাম। এখন বাজে 3:30 বাজে। তো বাইরে ধূপ, তো এসিটা চলছে, আর ছেলে চালাচ্ছে, মিসেস সামনে আছে। আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি, এনজয় করি। তোমাদের কি কি দরকার কমেন্টস করো। ট্যুরে যেতে গেলে কি করতে হবে না করতে হবে, কিছু যদি প্রবলেম হয় কমেন্টস করে জানাবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো। তো যাই হোক গাইস, আমরা আসানসোল থেকে বেরিয়ে গেলাম, এখনও প্রায় 240 কিলোমিটার বাকি কলকাতা। তো কমসে কম এখনও 5 ঘন্টা লাগবে। এখন 3:30 বাজে, মোটামুটি ধরে নাও 8টা বাজবে বাড়ি যেতে। মানে নো স্টপেজ ফ্রম দিল্লি টু কলকাতা। এই হোটেলে খেলাম
এর আগে যে খাওয়া দাওয়াটা করেছি সেইটাও গাড়িতে বসে অন ড্রাইভ করছে, খাচ্ছে। এই যে হোটেলে বসে যে খাওয়া খাইনি, কারণ কি অনেকে কমেন্টস করেছে যে তাড়াতাড়ি করে কতক্ষণের মধ্যে যাওয়া যায় দিল্লি থেকে কলকাতায়। সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আমরা স্টপেজই নিইনি। এখন যেহেতু দুপুরবেলা তো একটু বাঙালি মানুষ, একটু ভাত মাছ না খেলে হয় না। সেই জন্য ভাত মাছ তো আর এই গাড়ি চালিয়ে খাওয়া যায় না, তো এই জন্য বসে খেলাম। তো গাইজ, আবার যখন বর্ধমান আসবো তখন আবার ফোন করব, আবার কথা বলবো। এখন মোটামুটি 240 কিলোমিটার কলকাতা, 240 কিলোমিটার আমাকে পাড়ি দিতে হবে। আমি একটা জিনিস দেখলাম, কালকে আমরা 1টার সময় দিল্লি থেকে গাড়িতে উঠেছি। যদি আমি পূর্বাতেও আসতাম, পূর্বা 5টা 40-এ ছাড়ে, এইখানে ওই 5টা নাগাদ, 5টা সোয়া 5টা নাগাদ হাওড়ায় পৌঁছায়। তারপর হাওড়া থেকে আমাদের বাড়ি এরকম নিউ বারাকপুর বাই ট্যাক্সি বাড়ি যেতে যেতে তো 8টা 8:30 বাজে। গাড়ি বি 1-8 ঘন্টা লেট করে। সেইভাবে দেখলাম আমরা ওই টাইমেই বাই কার পৌঁছে গেলাম। আমার তো মনে হয় না এর থেকে জলদি কি করে পৌঁছাবো। যতটা পেরেছি শর্ট রুট, আর বিশেষ করে এক্সপ্রেস হাইওয়ে খুব সুন্দর করেছে, খুব সুন্দর, দেখলে অবাক হয়ে যাবেন। মনে হবে ওই রাস্তা দিয়ে আবার আরেকবার ট্যুর করি। বিশেষ করে যমুনা এক্সপ্রেস, লখনৌ এক্সপ্রেস, এইগুলি যদি পূর্বাঞ্চল, এসব খুব সুন্দর করেছে। যাই হোক গাইস, আবার দেখা হবে, টেক কেয়ার। 1 ঘন্টা পরে আবার আসছি। এক্সপ্রেস ওইখান থেকে চলে যাব কানপুর, কানপুর থেকে প্রয়াগরাজ, প্রয়াগরাজ থেকে বেনারস থেকে আমরা নেব মোগলসরাই হতে হয়ে ঔরঙ্গাবাদ, বিহারে ঢুকে যাব। ঔরঙ্গাবাদের পরে আমরা ঝাড়খণ্ডে আসব। ওই রাস্তাটা আমরা ছাড়বো না, ওই রাস্তাটা একদম সিধা ঝাড়খণ্ড থেকে চলে আসবে আসানসোলের পরে দুর্গাপুর, বর্ধমান, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থান কলকাতায় চলে আসব। তাহলে গাইজ, ভিডিওটা আর বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, গুড নাইট।